হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজ আমি ঠাকুরবাড়ির হেসেলের একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো কাঁচা ইলিশ মাছের ঝোল। গরম ভাতের সাথে এই ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। ইলিশ ভাপা, সর্ষে ইলিশ তো আমরা বানিয়েই থাকি। একবার ঠাকুরবাড়ির কায়দায় এই কাঁচা ইলিশ মাছের ঝোলটা বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ইলিশ মাছের রেসিপিটি। কাঁচা ইলিশ মাছের ঝোল বানাতে এখানে আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। ওজন হিসাবে নিলে 300 গ্রাম মতো নিতে হবে। এই ইলিশ মাছের টুকরোগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই রান্নাটি করবার জন্য আমার 2 রকমের মশলার প্রয়োজন। প্রথম মশলার জন্য একটি বাটিতে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এবার এই বেটে রাখা মশলাটা আমি একটি কাচের বাটিতে ঢেলে নেব। আর 1/2 চামচ নুন, সামান্য হলুদ গুঁড়ো। তবে অথেন্টিক রেসিপিতে আস্ত হলুদের ব্যবহারের কথাই উল্লেখ করা আছে। তবে সময়ের সঙ্গে সব রেসিপি মডিফাই করে নিতে হয় বলে আজকে আমি গুঁড়ো হলুদ ব্যবহার করেছি। তবে আপনারা যদি চান অল্প আস্ত হলুদ সর্ষের সাথে বেটে নিতে পারেন। এবার এর সাথে 150 ml জল ঢেলে দেব। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দ্বিতীয় মশলার জন্য একটি বাটিতে 1/4 চামচ রাঁধুনি আর 2টো কাঁচা লঙ্কা ও অল্প জল দিয়ে আমি শিলনোড়াতে বেটে নেব। কাঁচা লঙ্কা আর রাঁধুনিটা আমি একসাথে শিলনোড়াতে বেটে নিয়ে ফিরে এলাম। কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবার একটি কড়াইতে সর্ষে আর কাঁচা লঙ্কা, যেটা আমি জলে গুলে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। এবার এতে কাঁচা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য মাছগুলোকে রান্না করে নেব, যাতে মাছের পিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর সহজ বলে মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এর আগে ঠাকুরবাড়ির আরও অনেক রেসিপি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে। আপনারা যদি তা দেখতে চান, আমি তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে আর উপরের আই কার্ডে তার লিঙ্ক শেয়ার করব, আপনারা চাইলে দেখে নেবেন। 4-5 মিনিট পরে দেখুন মাছগুলো গ্রেভিতে ভালো করে রান্না হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এই সাতলানো মাছটা এখন আমি হিট থেকে সরিয়ে নিচ্ছি। এবার 1/4 চামচ 5 ফোড়ন আর 1/4 চামচ গোটা জিরে লো টু মিডিয়াম হিটে আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। শুকনো খোলায় মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে কিন্তু কখনোই বেশি হিটে ভাজবেন না, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। এগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার এগুলোকে আমি হিট থেকে সরিয়ে নেব। এবার আবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে 1 চামচ সর্ষের তেল ঢেলে দিলাম। তেল ভালো করে গরম হলে আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা এতে দিয়ে দিলাম। এবার আমি ঝোলসহ মাছটা ঢেলে দেব। এবার আমি আরও 1 থেকে 2 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে আমি এই মাছগুলোকে ঝোলের মধ্যে রান্না করে নেব। মাছের পিসগুলো ঝোলের মধ্যে ভালোভাবে সাঁতলে নেওয়া হয়ে গেছে। একদম শেষে এতে কাঁচা লঙ্কা ও রাঁধুনি, যেটা আমি আগে বেটে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। আর 2টো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য আমি লো হিটে মাছটাকে রান্না করে নেব। এই সময় একবার নুনটা চেক করে নেবেন। আমি সর্ষে বাটার সঙ্গে নুনটা অলরেডি মিশিয়ে রেখেছিলাম বলে রান্নায় আর নুন দিইনি।
আপনাদের যদি নুন কম লাগে তাহলে নুনটা আর একটু মিশিয়ে নেবেন। ঠাকুরবাড়ি স্টাইলের কাঁচা ইলিশ মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম পরিবেশন করব। কাঁচা ইলিশ মাছের ঝোলটা আমি পরিবেশন করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।